আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সুন্দর এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি আল আমিন খান, এবং আজকে আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় লেখক, গবেষক, মিডিয়া আলোচক শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ খতিব, আন-নূর জামে মসজিদ, টঙ্গী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এপিসোডে। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতিনিয়ত আমাদের জীবনের সাথে মিলে যায় এমন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। আজকে ঠিক তেমনই একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, তা হলো জাতীয় সম্পদ সংরক্ষণে ইসলামের নির্দেশনা। জাতীয় সম্পদ, দর্শক, জাতীয় সম্পদ বলতে কি বোঝায় আমরা জানি, যেটা দেশের সম্পদ, যেটা সকলের সম্পদ, এটা হলো জাতীয় সম্পদ। এই সম্পদগুলো সংরক্ষণে ইসলাম কিছু শিক্ষা আমাদেরকে দিচ্ছে, যেটা আমাদের প্রত্যেকের জানা একান্ত জরুরি। আমরা কখনো কখনো দেখি জাতীয় সম্পদকে আমরা যেমন তেমন করে ব্যবহার করছি, যে যার মতো লুটেপুটে খাওয়ার মতো অবস্থা কখনো কখনো তৈরি হয়। কিন্তু ইসলাম এ ব্যাপারে কি বলে? জনসাধারণের সম্পদ, যেটা রাষ্ট্রের সম্পদ, সেটার ব্যাপারেও আমাদের কি কি দায়িত্ব রয়েছে, ইসলাম কিন্তু সে কথাও আমাদেরকে শিখিয়েছে। চলুন সেগুলো আমরা জানবো। একই সঙ্গে আপনারাও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। একই সঙ্গে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সবগুলো প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। শেখ, আপনাকে আন্তরিক অভিনন্দন আরও একবার। একই সঙ্গে আমরা আজকের যে বিষয়কে নির্ধারণ করেছি, জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। এই দেশের সম্পদ, জাতীয় সম্পদ সংরক্ষণে, হেফাজতে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতাইবি নাফসি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। খুবই চমৎকার, সময়োপযোগী একটি টপিক। আসলে জাতীয় সম্পদ যেগুলো, বুঝতেই পারছি আমরা বাংলা শব্দে জাতির সম্পদ, যেটা জাতির সম্পদ সেটাই জাতীয় সম্পদ। এখন বাংলাদেশে একটি কথা আছে, আপ্তবাক্য আছে, সরকার কা মাল দরিয়া মে ডাল, সরকারি সম্পদ নদীর মধ্যে ঢেলে দাও। এবং বাস্তবে আমরা এটাই অনুসরণ করি। কিন্তু ইসলামের দৃষ্টিতে জনগণের সম্পদ, সরকারি সম্পদ, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আপনার সম্পদ যদি আমি একা মেরে দেই, আমি যে কোনো সময় আপনার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারবো, হক ফেরত দিতে পারবো, বা আপনিও দয়া করে আমাকে মাফ করে দিতে পারেন। কিন্তু জাতীয় সম্পদ যদি হয়, তাহলে কিন্তু মাপ চাওয়ার কোনো সুযোগ আমার থাকছে না। আমি কার কাছ থেকে মাপ চাইব? ধরুন একজন লোক জাতীয় সম্পদ এখন আমরা বলতে প্রথমে কি বুঝি একটু যদি সংক্ষেপে বলি। জাতীয় সম্পদ বলতে তো জাতির সম্পদ, তার মধ্যে বিশেষভাবে কিছু আছে কমন, যেমন ধরুন আমাদের যে বিদ্যুৎ, আমাদের গ্যাস, আমাদের পানি, এই যে জাতীয় সম্পদগুলো আছে, এই সম্পদগুলো অপচয় করা, এটা যেন একটা অভ্যাসে, নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে। অনেক মানুষ আছে দেখবেন যে শীতকালে বা বর্ষার দিন যখন রোদ ওঠে না, এখন যে এই ঋতুটা চলছে, বাচ্চাদের কাপড়, নিজেদের কাপড় গ্যাসের চুলা জ্বালিয়ে শুকাচ্ছে। তো এই যে গ্যাসটা, কারণ তিনি হলো লাইনের গ্যাস পেয়েছেন, ওনার মাত্র 1200 টাকা দিতে হয়, 1000 টাকা দিতে হয়, খুব ফুরফুরা ভাব, কোনো মানে ওখানে রেগুলেটর নেই, তাকে কেউ ধরছে না। কিন্তু যারা বোতল কিনছেন তারা কিন্তু প্রয়োজন শেষ হওয়া মাত্র বন্ধ করে দিচ্ছেন, কারণ এটা তার নিজের গাঠের থেকে টাকা দিতে হচ্ছে। এই যে আপনি প্রয়োজনের অতিরিক্ত খরচ করছেন জাতীয় সম্পদ, এটা অন্যের সম্পদকে আপনি আত্মসাৎ করছেন, সেটা অপচয় করছেন। ঠিক একইভাবে পানি, বিদ্যুৎও তাই। এখন তো আলহামদুলিল্লাহ প্রিপেইড মিটার অনেক জায়গায় হয়ে গেছে। প্রিপেইড মিটার যাদের হয়েছে তারা সতর্ক হয়ে গেছে, কিন্তু যাদের প্রিপেইড মিটার হয়নি তারা কিন্তু সতর্ক হয়নি। তারা দেখা গেছে যে দিনের বেলা পর্যাপ্ত আলো আছে বাথরুমে,
খামোখা বাথরুমে লাইট জ্বালিয়ে প্রবেশ করছেন এবং দেখা যাচ্ছে 3টা ঘরে 4টা ঘরে একসঙ্গে ফ্রিজ চলছে, এসি চলছে এবং একই সঙ্গে ফ্যান চলছে। আপনি খুবই চমৎকার আমাদের জীবনের সাথে মিলে যায় কথাগুলোই বলছিলেন, যেটা আমরা হামেশা করছি এবং এটাকে ভুল মনে করছি না। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত শুনতে চাই, একজন দর্শক ওয়েট করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। বলুন। শাইখ, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি দেখা যায় যে 3টা নামাজ একসাথে মেনটেন করতে পারি না। সেটা হচ্ছে তাহাজ্জুদ, ফজর এবং ইশরাক। মানে পরপর 3টা এভাবে মেনটেন করতে পারি না, যে কোনো 2টা মেনটেন করতে পারি। তাহলে আসলে কোন 2টা মেনটেন করা আমার জন্য ইম্পর্টেন্ট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন, আপনি যুক্ত আর থাকুন। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে, দেখা যায় আমার ফ্যামিলিতে 2টা মানুষই আমার খুবই নিয়ারেস্ট। তো 2টা মানুষের মধ্যে যদি সম্পর্ক একটু খারাপ হয়, তখন দেখা যায় যে আমি ওদের দুজনের সম্পর্ক ভালো করার জন্য টুকটাক মিথ্যা কথা বলি, যাতে ওদের দুজনের সম্পর্কটা ভালো হয়। তো এই ভালোটা করতে গিয়ে আমি আল্লাহর কাছে এই মিথ্যা বলার কারণে কোনোভাবে দোষী হয়ে যাচ্ছি কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি বোন, আপনি যুক্ত থাকুন, শেখ বলবেন। পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কে আছেন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনি। আমার আমার 2টা প্রশ্ন ছিল। হ্যালো, শুনতে পাচ্ছি, হ্যালো। আপনি বলুন। প্রথম প্রশ্ন হলো যে আমি আমার প্রতিদিন নামাজ 6টার দিকে হয়, তো ফজরের নামাজ কি ঠিকমতো পড়া? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ওই নামাজ পড়ার সময় সেটা একটু ভুল হয়ে যায়। আচ্ছা, প্রথম প্রশ্ন মানে ফজরের নামাজের ব্যাপারে আপনি কি বললেন? 6টা বেজে যায় নামাজ পড়তে পড়তে। আমার নামাজ কি হয়? ফজরের নামাজটা কি হয় 5টা 6টার সময় যে পড়ি হয় নামাজ? আচ্ছা আচ্ছা, আপনি যুক্ত থাকুন। আর পরের প্রশ্ন কি? পরের প্রশ্নটি বলবেন। জি, আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। বলুন বোন। হুজুর হচ্ছে, আমি আমি হচ্ছে মানে সোমবার, বৃহস্পতিবার 13.5 14 রোজা করতাম হুজুর। স্বামীর বের হবার মধ্যে নকল রোজা করা যাবে না। আমার স্বামী অনেক দিন ধরে মানে হুকুম দিচ্ছে, কিন্তু এখন হচ্ছে মানে সব সময় মানে মাসে তো 10-11টা রোজা রাখা লাগে। এখন এখন বলেছে সব সময় হুকুম দেয় না হুজুর, বলে যে 2টা করো, আবার বলে 2টা বাদ দাও, আবার করে এরকম করে। আমার খুব কষ্ট হয়, আমি এখন কি করবো হুজুর? মানে এর আগে 2 বছর মতো পার হয়ে গেছে, আমি রেগুলারই রোজা রাখছি, সোমবার বৃহস্পতিবার 13-14 পর্যন্ত। এখন আমি কি করবো হুজুর? স্বামী আমাকে সবসময় করতে দেয় না। আচ্ছা, আর হচ্ছে এশরাকের নামাজ পড়লে হুজুর, ওই নামাজে বসে কোরআন তেলাওয়াত করে করে মানে 2 রাকাত এশরাকের নামাজ পড়লে এখন কেউ কোনো হুজুর বলে হজের সওয়াব পাওয়া যায়, কোনো হুজুর উমরার সওয়াব পাওয়া যায়। এটা কোনটা ঠিক হুজুর? আর আরেকটা প্রশ্ন হুজুর, যে মানুষ মানুষ মারা গেলে হুজুর এই যে হালুয়া রুটি করে, এটা কি করতে হয়? আর মানুষ মারা গেলে যে ভালো মানে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, সে হচ্ছে মানে ঘুমিয়ে যাবে মানে জান্নাতের সঙ্গে। আর যে হচ্ছে মানে খারাপ, যে মানে তার হচ্ছে মানে সারা যতদিন ওই কিয়ামত না আসবে ততদিনে কি আযাব ভোগ করবে হুজুর? আর আমরা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কি একদিন কষ্ট ভোগ করার পর কি একদিন জান্নাতে যাবোই হুজুর? আচ্ছা, বুঝতে পেরেছি বোন আপনার কথাগুলো। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন দর্শক। আমার 2টা প্রশ্ন ছিল। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আরো 2 মাস আগে হুজুরকে প্রশ্ন করছিলাম যে আমার 2টা সন্তান আগে মারা গেছে, একটা মেয়ে ডেলিভারি হওয়ার সময় মারা গেছে, আর একটা ছেলে 16 বছর থেকে মারা গেছে, মানে 16 দিনে মাথায় মারা গেছে। হুজুর আমাকে জন্য দোয়া করছিল যে আমি দোয়া করি যে আল্লাহ আপনাকে নেককার একটা সন্তান দেখ, আপনি কারো কথা কিছু মনে করবেন না, যে যাই বলুক না কেন যে আপনার কপাল খারাপ, এটা সেটা। আল্লাহ রহমতে আমার একটা ছেলে হয়েছে, আমার জন্য আপনারা দোয়া করবেন সবাই, আমার ছেলে নেককার একটা সন্তান যেন আমি বানাইতে পারি, যে আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্ট। আর আমার আরেকটা প্রশ্ন হয়েছে যে আমার যে মেয়েদের যে মাসিকটা হয়, তো দেখা যায় আমি জোহরের সময় দেখার পর আমি নামাজটা পড়লাম না, যদি আসরের সময় যদি আমি যদি না দেখি,
তাহলে কি আমার শুধু উযু করলে কি আমার নামাজ হয়ে যাবে, না আমি আবার শুরু থেকে আবার গোসল করে পাক পবিত্র হয়ে পরে আমি নামাজে দাঁড়াবো? আচ্ছা, বুঝতে পেরেছি বোন, আপনি যুক্ত থাকুন। আমরা আপনার আল্লাহ যে আপনাকে দুইটা সন্তান নেয়ার পরে আরেকটি সন্তান দিয়েছেন, তার জন্য আমরা এবং সকল দর্শক আশা করি প্রাণ ভরে দোয়া করছেন আল্লাহ তাআলা সেই সন্তানকে একজন আলেম এবং বাবা মায়ের চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করুন, আমিন। নেক হায়াত দান করুন আল্লাহ। অনেকগুলো প্রশ্ন পেয়েছি, প্রথম প্রশ্নের দিকে চলে যাচ্ছি। তাহাজ্জুদের সালাত নিয়ে আমাদের দর্শক বলছিলেন তাহাজ্জুদ, ফজর এবং ইশরাক তিনটি নামাজ একসাথে কন্টিনিউ করা তার জন্য কষ্ট হয়ে যায়, তিনি কোন দুটিকে বেশি ফোকাস করবেন, সময় দেবেন? আচ্ছা, হাদিসে স্পষ্টই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সালাহ বা'দাস সালাওয়াতিল মাকতুবা সালাতুল লাইলি। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতগুলো ফরজ নামাজ আছে তারপরে শ্রেষ্ঠ নামাজ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুতরাং আপনি ফজরের সাথে যদি তাহাজ্জুদটা বেশি কন্টিনিউ করতে পারেন, ইশরাকের থেকে তাহাজ্জুদটা এটা অগ্রাধিকার পাবে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে ফরজের পরে শ্রেষ্ঠ নামাজ। বাকি আপনি ইশরাকও মাঝে মধ্যে ট্রাই করুন। এখন আস্তে আস্তে রাত বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, গত এক মাসেই অনেক বড় হয়ে গেছে। তো আপনি ইশরাক পড়ে তারপরে বিশ্রাম নিতে পারেন। ইশরাকটা একদমই মানে সূর্য ওঠার জাস্ট ৮-১০ মিনিট পরেই পড়ে নিলেন, তাহলে আপনি একসাথে তিনটা প্যাকেজই পেয়ে গেলেন, ফজরের ফজিলত এবং তাহাজ্জুদের ফজিলত এবং ইশরাকের ফজিলত। তবে ইশরাক এবং ফজরের তাহাজ্জুদের মধ্যে বেটার কোনটা? বেটার অবশ্যই তাহাজ্জুদ। জি, জাযাকাল্লাহু খাইরান। পরের প্রশ্ন আমাদের দর্শক করছিলেন দুজনের সম্পর্ক ঠিক রাখার জন্য তিনি মাঝে মাঝে ছোট ছোট একটু মিথ্যা কথা বা একটু ঘুরিয়ে বলেন, এতে গুনাহগার হবেন কিনা? না, এতে গুনাহগার হবেন না, বরং সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তিনটা জিনিস তোমাদের পছন্দ করেন, সেই তিনটা জিনিসের মধ্যে একটি বলেছেন ওয়া ইসলাহু যাতিল বাইন, উভয়ের মাঝে মানুষের মধ্যে সম্পর্ক জুড়ে দেওয়া। এবং মিথ্যা কথা বলার বা মিথ্যার মতো করে কথা ঘুরিয়ে বলার যে অবকাশ দেওয়া হয়েছে শরীয়তে, যেই সময়গুলোতে সিচুয়েশনগুলোতে, তার মধ্যে একটা হলো প্রধান একটা হলো যে এরকম যে দুজনের মধ্যে সম্পর্কটা একটু টালমাটাল বা একটু শিথিল বা একটু মানে অফ যাচ্ছে, অফ মুড, তখন একটু কিছু বলে দুজনের মধ্যে জড়িয়ে দেওয়া, দুজনের মধ্যে জুড়িয়ে দেওয়া, অ্যাটাচ করে দেওয়া। যেমন বলছে যে আপনার একজনের সঙ্গে অভিমান চলছে, ওনার সাথে একটু কথা বলছেন না, গিয়ে বললাম আরে ভাই ওই লোকটা তো 3 দিন ধরে কথা না বলে খুব আপনার সাথে কথা না বলে থাকতে পারছেন না, উনি খুব কেন জানি অস্থির অস্থির মনে হচ্ছে। এরকম কথা একটু বাড়িয়ে বলেন, একটু নিজের থেকে যোগ করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বৃহত্তর স্বার্থে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছাড় দিয়েছেন। তো খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেল যে ইসলামে পরস্পর সম্পর্ক রক্ষা করা কত বড় গুরুত্বপূর্ণ, যে একটা হারাম কাজ সেখানেও শিথিলতা করা হয়েছে। সুতরাং আমরা পরস্পর সম্পর্ক জোড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্ন ছিল আমাদের দর্শক বলছিলেন সকাল 6টায় যদি ফজরের নামাজ আদায় করেন, তিনি সময় এভাবে বলেছেন, হবে কিনা নিয়মিত আদায় করলে? এবং দেখুন, যদি কারো নিয়মিত এরকম হয় যে প্রতিদিনই ফজর নামাজ তার ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে জাগ্রত হচ্ছেন এবং তারপরে বিকল্প কাজা পড়ছেন, ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে সূর্য ওঠার পরে পড়তে হবে, এখন যেমন এখন 6টায় বলছেন, এখন 6টায় এখন কাজা, তো এখন প্রায় মানে সূর্য উঠছে প্রায় 40-41 এরকম, তো তখন দেখা যাচ্ছে যে সূর্য উঠে গেছে, তার মানে কাজা পড়ছেন। তো এটা প্রতিদিন হওয়াটা কাম্য নয়, হওয়াটা উচিত নয়, কারণ ফজরের নামাজ হলো একজন মুমিনের মানে বৈশিষ্ট্য। ফজর এবং এশার মাধ্যমে প্রমাণ হয় যে আসলে কে প্রকৃত ইমানদার আর কে দুর্বল বা মানে ধোঁকাবাজ ইমানদার, এটা প্রমাণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একাধিক হাদিসে বলেছেন। আপনাকে অনুরোধ করব যে আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, অন্ততপক্ষে ফজর যেন সূর্য ওঠার আগেই পড়তে পারেন সেটা চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এরপরেও সকলের উদ্দেশ্যে একটি পরামর্শ থাকবে। আমরা প্রত্যেকের বাসায় ইসলামিক ফাউন্ডেশন থেকে যে চিরস্থায়ী নামাজের ক্যালেন্ডার রয়েছে সেটি রেখে দেওয়া, এর মাধ্যমে আমরা নামাজের শুরু কখন সময় হলো এবং শেষ সময় যেটা এটা জানতে পারবো। প্রত্যেক মুসলিমের ঘরে এটি থাকাটা সত্যি অত্যন্ত জরুরি, এবং বিশেষ করে আমরা যদি সেটা না পারি, আমাদের স্মার্টফোনগুলোতে বিভিন্ন অ্যাপস রয়েছে, সেটি মুসলিম বাংলা চমৎকার অ্যাপস, যে কোনো জায়গার সঙ্গে ক্লিক করে জিপিএস দিয়ে সেটা শনাক্ত করে এবং অ্যাকুরেট সময় দেখায়। এবং আমি হজে গিয়ে এবার মক্কা মদিনায় অ্যাকুরেট সময় পেয়েছি এই মুসলিম বাংলা অ্যাপস দিয়ে। তো এটা হলে আমরা অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন যে ফজর নামাজ অ্যালার্ম দিবে, তো এইটার মাধ্যমে আমরা আল্লাহ তৌফিক দান করুন, যথাসময়ে পড়ার চেষ্টা করব। জাযাকাল্লাহু খাইরান।
দর্শক মণ্ডলী, দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সুন্দরী অনুষ্ঠানে নিচে পর্যায়ে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আজকে অতিথি হিসেবে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি শেখ। আমরা পূর্বের দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল, তিনি কাজা রোজার কথাগুলো বলছিলেন, একই সঙ্গে প্রত্যেক সপ্তাহে যে রোজাগুলো আছে বা মাসে নফল রোজাগুলো আছে সেগুলো তিনি বেশ রাখার চেষ্টা করেন। এখন কখনো কখনো স্বামীর অনুমতির ব্যাপারটার ক্ষেত্রে স্বামী অনুমতি দেন না, এক্ষেত্রে আমাদের বোন কি করবেন? জি, ধন্যবাদ প্রিয় বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলকে, ইবাদতকে কবুল করুন। শুনে ভালো লাগছে যে আপনি নফল রোজার প্রতি খুব আপনার আগ্রহ। কিন্তু প্রিয় বোন, মনে রাখতে হবে ইসলামে ইবাদত হলো আল্লাহর আনুগত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। ইবাদতটা কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য। একটা মানুষ নামাজ পড়ছে, কিন্তু সূর্য ওঠার সময় যদি ফজর পড়ে, সে নামাজ পড়লো, ভালো কাজ করলো, কিন্তু তার গুনাহ হবে, হারাম কাজ হবে। কারণ এখানে আল্লাহ নবীর আনুগত্য নেই, নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করেছেন বোনদেরকে যে নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি সাপেক্ষে সেটা যেন রাখা হয়। এটার অনেক তাৎপর্য আছে, আমাদের আজকে এটা আলোচ্য বিষয় নয়, আর টেলিভিশনেও এটা খুব বেশি আলোচনার মতো সুন্দর টপিক নয়। তো যেটা আমরা বলবো যে আপনি এত ঘন ঘন কেন রাখবেন? আপনি মাঝে মধ্যে রাখেন, আপনি সপ্তাহে একটি রাখেন, প্রয়োজনে 2 সপ্তাহে একটি রাখেন। আর আপনি যদি স্বামী যদি আপনাকে বারণ করেন, তাহলে আপনি সওয়াব পাবেন। আপনি স্বামীর আনুগত্য করার কারণে আপনি ওইটা রেখে যে সওয়াব পেতেন, তার থেকে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার কথা বলতাম, লা আমারতু বিসসুজুদি আন-নিসা, আমি মহিলাদেরকে স্বামীকে সিজদা করার কথা বলতাম। তার মানে স্বামীর আনুগত্যটা কত বড়। তো সেই জন্য নফল ইবাদতের চেয়ে স্বামীর কথা মান্য করা এটা ফরজ। এটাকে অগ্রাধিকার দিন এবং ব্যালেন্স করার চেষ্টা করুন, স্বামীর সঙ্গে মিউচুয়াল ব্যালেন্স করে এটা করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্ন ছিল ইশরাকের সালাতের ফজিলত নিয়ে আমাদের বোন একটু জানতে চাচ্ছিলেন, যদি ফজিলতটা মূল বলে দিতেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লাল ফাজরা থুম্মা মাকাসা ফি মুসাল্লাহ, যে ব্যক্তি ফজর সালাত আদায় করে তারপরে তিনি যেখানে ফজর পড়েছেন সেখানে অবস্থান করেন এবং ইয়াজকুরুল্লাহ, আল্লাহ জিকির আজকার করতে থাকেন, সূর্য ওঠা পর্যন্ত এভাবে থাকেন, তারপর সূর্য ওঠার কিছুক্ষণ পরে 2 রাকাত নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুতিবা লাহু কাআজরি হাজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ লিখে দেন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য অনেক বড় ইবাদত, আমরা এটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরেকটি প্রশ্ন ছিল, মানুষ কবরে শাস্তি পাবে, আসলে এই শাস্তিটা কতদিন পাবে? কবরে পুরো সময় কি শাস্তি পাবেন, নাকি তার পাপ অনুযায়ী কবরে শাস্তি পাবেন, এর পরবর্তীতে কিয়ামতে আবার হিসাব হবে? এই ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় কি? জি, বর্ণনা আছে। কবরের যে শাস্তি, বারজাখের যে শাস্তিটা, সেটা যদি আল্লাহ মাফ না করেন, সেটা হয়তো তার কোনো আমলের মাধ্যমে, যেটা তিনি চালু করে গিয়েছিলেন সাদাকায়ে জারিয়া বা এরকম কোনো আমলের মাধ্যমে, বা তার কোনো স্বজন তার জন্য দোয়া করেছেন, তাহলে বন্ধ হবে, না হলে এটা চলমান থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই এটা বলে দিয়েছেন যে ইলা ইয়াউমি ইউবআসুন, তোমাদেরকে ওঠানো পর্যন্ত। কারণ কিয়ামতের দিন ওঠানোর পরে তারপরে চূড়ান্তভাবে গন্তব্য স্থির হবে। তার আগে কবরে শাস্তি হতে থাকবে, যদি তিনি সেই শাস্তির উপযুক্ত হয়ে থাকেন। এবং কবরের শাস্তি যে রোধ হয়, এটা যে বন্ধও হয়, মাফও হয়ে যায়, সেটা প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে হঠাৎ করে কবরে এরকম শাস্তি একজনে বন্ধ হয়ে যাবে, উনি জিজ্ঞেস করবে আমি তো কোনো নতুন আমল করিনি, কিভাবে বন্ধ হলো? তখন আল্লাহ ফেরেশতারা বলবেন যে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, সেটার বিনিময়ে আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। আমরা এই যে কবরস্থানে যাই, আমরা দোয়া পড়ি, এবং অনেক সময় আম মানুষের জন্য সবাই আমভাবে দোয়া করি, আল্লাহুম্মা গফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এরকম যে কোনো একটা দোয়ার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কবরে আযাব বন্ধ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমরা সেই প্রত্যাশা রাখছি। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি ঢাকা থেকে হামিদা বলছি।
বলুন বোন। হ্যাঁ ভাই, আমার দুইটা প্রশ্ন। প্রথমটা হইলো, আমি কিছু 3 দিন আগে এশারের নামাজ পড়ছি, করার পরে মনে করেন বেতের নামাজটা আছে। তো বেতের নামাজের টাইমে আমার হাজবেন্ড এসে বসতে ঘরে, আসার পরে আমি বেতের নামাজটা পড়তে পারি না। সালাম ফিরাইছি, দেখি বাইরে উনি বমি করতেছে, অসুস্থ হয়ে গেছে। তারপরে আমারও ডাক্তারছে, আমি যা তুমি আসো, তোমার কি নামাজ শেষ হয়েছে? আমি বললাম কি হ্যাঁ, কিন্তু বেতের নামাজটা আছে। তা আমার হাজবেন্ডে বমি করতেছে দেখে ওনারে আমি পানি টানি দিচ্ছি, মুখ টুক ধুইতে, দেওয়ার পরে ঘরে নিয়ে আসি, ও অসুস্থ হয়ে গেছে। কিন্তু না ভাই, আমার বেতের নামাজটা পড়তে আর মনও নাই গা, বুঝলে আচ্ছা। গেছি গা। পরে আমি পরের দিনকে মনে হয়েছে বেতের নামাজটা তো বললাম না, তাহলে বেতের নামাজটা আমি কিভাবে পড়বো একটু বইলা দিতেন। আচ্ছা, বুঝতে পেরেছি বোন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরের দর্শককে নিয়ে। জি, আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। 1 নাম্বার প্রশ্ন হলো যে মানুষ মৃত্যুর আগে বলে যায় যে আমারে এই জায়গায় মাটি দিয়েন, কিংবা বাপের দেশে কিংবা স্বামীর দেশে মাটি দিয়েন। কিন্তু আমি শুনছি মানে একটা ওয়াজে বলছে যে যে জায়গার মাটি দিয়ে জন্ম হয় সেই জায়গায় মাটি হয়। এটা কতটুকু সত্য? আচ্ছা, এই বিষয়। আর একটা বিষয় হলো, আসরের নামাজের পরে কোনো কি নফল ইবাদত করা যায়? এমন আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। যুক্ত থাকুন, পরের দর্শককে নিয়ে। জি, আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জোহরে যে 4 রাকাত ফরজ নামাজ, মাগে মানে ঈশার যে 4 রাকাত ফরজ নামাজ পর 2 রাকাত দুটো সিরাত দিয়ে পড়লাম, তৃতীয় রাকাত 2 রাকাত একটা সুরা দিয়ে পড়তে হবে। ওই রাকাতে বিসমিল্লাহ মানে একটা সুরা পড়ার পরে কি বিসমিল্লাহ বলা হয় যায় মাঝে মাঝে, এটা কি সব ঠিক হবে? আচ্ছা, শেখ কি বুঝতে পেরেছেন? প্রশ্নটি আবার বলবেন আপনি। প্রশ্ন হলো যে আমি ঈশার 4 রাকাত ফরজ নামাজ, জি, ফরজ নামাজ 2 রাকাত দুটো সূরা দিয়ে নামাজ পড়লাম। পরে 2 রাকাত একটা সূরা ফাতিহা দিয়ে পড়ার পরে আর একটা সূরা বিসমিল্লাহ বলা হয়ে যায়। আচ্ছা, এটা কি কোনো গুনাহ হবে নাকি না নামাজ ঠিক হবে? বুঝতে পেরেছি। যুক্ত থাকুন, শেখ বলবেন ইনশাআল্লাহ। অনেকগুলো শেখ আমরা প্রশ্ন পেয়েছি, সেদিকে এক এক করে চলে যাচ্ছি। আমাদের একজন বোন, তিনি প্রশ্ন রেখেছিলেন, জোহরের নামাজের পরে তিনি হঠাৎ করে পিরিয়ডের রক্ত দেখলেন, আসরের পরে সেটা নাই। এক্ষেত্রে তিনি অজু করে নামাজ আদায় করতে পারবেন না তিনি গোসল করে নামাজ পড়বেন? বিশেষ করে তিনি শেষ দিকের কথা বলছিলেন সম্ভবত। আচ্ছা, ও মানে শুরু না, পিরিয়ডের শেষ দিকের কথাই তিনি সম্ভবত এটা বোঝাচ্ছেন আমাদের। আচ্ছা, আমরা দুটোই বলি। প্রথম কথা হলো, যদি মানে এরকম শুরুর টাইম হয়, তাহলে তো আপনি খেয়াল করবেন যে আপনার সাধারণত যেই টাইমে শুরু হয়েছে এটা সেরকম টাইম কিনা। এরকম হলে আপনি অপেক্ষা করবেন মাগরিবের নামাজ বা এশার নামাজ। যদি দেখেন যে পরে আবার রক্ত দেখতে পান, তাহলে তো পুরো সময়টাই আপনার সেই মাসিকের সময়, সুতরাং ওই নামাজটা পড়তে হবে না। আর যদি এরকম হয় যে এটা আপনার সেই রেগুলার সময় নয়, এটা মানে আপনার মাসিক শুরু হওয়ার এখন সময় নয়, সচরাচর এই সময় হয় না, আরও কিছুদিন পরে হবে বা মাত্র শেষ হয়েছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যেটা আপনার ইস্তেহাজা, একটা সমস্যা, একটা রোগ, অসুস্থতা। তাহলে আপনি পবিত্র হয়ে, অর্থাৎ উজু করে আপনি পরিচ্ছন্নতা অবলম্বন করে আপনি নামাজ, যেটা এখন নামাজ সামনে এসেছে সেটা আপনি পড়ে নেবেন, আগের নামাজটা কাজা করে নেবেন। বলছিলেন অজু কি প্রয়োজন হবে নাকি হলো গোসল করতে হবে? গোসল করতে হবে না, উজু করতে হবে, কারণ গোসল ফরজ হয় না ইস্তেহাজার মাধ্যমে। রক্ত বের হলে গোসল ফরজ হয় না। আপনি পবিত্রতা অর্জন করবেন, আপনার লজ্জাস্থান পরিষ্কার করবেন, তারপর উজু করে নেবেন। আর যদি শেষের দিকে হয় তাহলে তো শেষের দিকে হওয়ার কথা না, কারণ শেষের দিকে হলে তো কন্টিনিউয়াস চলছে। তার যে রেগুলার যে কথা 8 দিন বা 7 দিন বা 6 দিন, তার যেটা অভ্যাস আছে, সেই অভ্যাসের মধ্যে যদি এটা হয় তাহলে তো তিনি বুঝতেই পারছেন এটা মাসিকেরই। আর যদি অভ্যাসের সময় পার হয়ে গেছে,
তাহলে তিনি একটু অপেক্ষা করবেন, দেখবেন যে এটা বন্ধ। তিনি তাহলে অপেক্ষা করবেন মানে কি, এটা হিসাব রাখবেন, পরের মাসে তিনি কনফার্ম হতে পারবেন যে তার অভ্যাসের মধ্যে আরেকটু প্লাস হচ্ছে কিনা, যে আগে 6 দিন হতো এখন 7 দিন হচ্ছে কিনা। পরের মাসেও যদি একদিন বেশি হয় তাহলে বুঝে নেবেন যে আগের মাসটা আপনার হায়েজের দিন ছিল। আর যদি এরকম হয় যে না, পরের মাসে আবার 6 দিন হতো, 6 দিনই হয়ে গেছে, তাহলে ওই একদিনের নামাজ কাজা করে নিতে হবে। জি, জাযাকাল্লাহ। আমরা আবারও ফিরবো আপনার কাছে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান বিগ ম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগ ম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সেই সঙ্গে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। শেখ, অনেকগুলো প্রশ্ন পেয়েছি, সেদিকে চলে যাচ্ছি। অনলাইনে জনাব কায়েস মাহমুদ নামে একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন, এমন অফিস যেখানে নারী বা পুরুষ চাকরি করছে, পর্দা নেই, সেই অফিসে একজন ইমাম সাহেব যদি চাকরি করেন, পাশাপাশি আবার ইমামতিও করেন, তাহলে সেই ইমামের পেছনে সালাত আদায় ঠিক হবে কিনা? প্রথম কথা হলো, যদি প্রশ্ন শুনে মনে হচ্ছে যিনি প্রশ্নকর্তা তিনি এটাকে খারাপ চোখে দেখেন, যদি খারাপ চোখে দেখেন তাহলে আপনার জন্য কাজটা খারাপ। অর্থাৎ শুধু ইমামের জন্য ওই অফিসে চাকরি করা ঠিক হবে না এমন নয়, আপনার জন্যও ঠিক হবে না। দেখুন, আসলে আমরা একটা মিশ্র সমাজে বসবাস করি, ইসলামিক যে খেলাফতের রাশেদা সেটা নেই। তো এই ধরনের প্রশ্ন আমি মনে করি যে এই সময়ের জন্য একটা আনফেয়ার বা একটা অনুচিত প্রশ্ন। আপনি বরং প্রশ্ন করুন যে হালাল হারাম বেছে চলে কিনা। কেউ একই অফিসে নারী পুরুষ চাকরি করতেই পারে, করলেই যে কেউ সেখানে বেপর্দা বা তিনি যে একদম মানে ইখতিলাত যেটাকে শরীয়তে বলা হয়েছে যে ফ্রি মিক্সিং, সেটা হয় এরকম নয়। আমরা পত্রিকা অফিসে আমরা চাকরি করি, সবার ডেস্ক আলাদা, আমাদের কলিগরা বোনরা আছেন, ভাইরা আছেন, এখানে পর্দা লঙ্ঘনের কিছু নেই। এখন কেউ যদি পরনারীর দিকে তাকিয়ে থাকে, সেটা অফিসে কেন, বাইরেও হতে পারে, গাড়িতেও হতে পারে। আপনার তো গাড়িতে একই সঙ্গে যাচ্ছেন, নারী পুরুষ একসাথে যাচ্ছেন। তো এই জন্য এভাবে প্রশ্নটাকে মানে কংক্রিট করা উচিত নয়। বরং বলুন যে কেউ যদি বেপর্দার সাথে জীবনযাপন করে তাহলে তিনি ইমামতের উপযুক্ত নন, এই জন্য যে তিনি একজন ফাসেক। এখন সেটা ওই কাজটা যিনি মুক্তাদি তার জন্য গুনাহ, ইমামের জন্য গুনাহ। তো যেহেতু ইমাম অনুসরণীয়, তার কাছে আরও কাম্য যে তিনি গুনার কাছ থেকে বিরত থাকবেন। সেই সেন্স থেকে এই জিনিসটা একজন ইমাম তিনি যেন এই ধরনের গুনাহ থেকে মুক্ত হন, সেটা চেষ্টা করা উচিত। বাকি এটা টার্গেট করে আমরা বলবো যে কাউকে টার্গেট করে প্রশ্ন যদি করা হয়ে থাকে, যেমনটি অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা বলবো যে ভাই এটা কিন্তু সবার জন্যই গুনাহ, এটা আমরা মনে রাখবো এবং আমরা যেন আল্লাহকে ভয় করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমাদের একজন বোনের প্রশ্ন ছিল, 3 দিন পূর্বে তার স্বামী বা পরিবারের একজন অসুস্থ হওয়ার কারণে বেতেরের সালাদটা মিস হয়ে গিয়েছে, পরে আদায় করবেন, স্মরণ ছিল না। এক্ষেত্রে এখন কি করতে পারেন তিনি? আচ্ছা জি, আপনি যেমনটি বলেছিলেন ফরজ নামাজ শেষ হওয়ার পরে আপনার হাজব্যান্ড এসেছেন এবং তার বমি হচ্ছিল দেখে দৌড়ে গিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। আপনি এখানে এটাই করণীয় ছিল। আপনি পরে শোয়ার আগে পড়ে নিলে ভালো হতো, যেহেতু মিস হয়ে গেছে পরে আপনি কাজা করে নেবেন, এটা তো একটা বিশেষ সমস্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে ক্ষমা করে দিবেন। একটা প্রশ্ন আমি অ্যাড করতে চাই যে একজন বোন মনে হয় আমাদের ইশরাকের ফজিলতের ক্ষেত্রে নির্দিষ্টভাবে জানতে চেয়েছিলেন যে এটা ইশরাকের এই সওয়াবটা হজ না ওমরার। তো আমরা দেখলাম যে হাদিসে তিরমিজিতে হাদিসটা এসেছে, কাজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। আলহামদুলিল্লাহ, হজ ওমরা নয় বরং দুটোই, পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ ওমরা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং অনেক বড় আমল, আমাদের যাদের সুযোগ আছে আমরা এটা চেষ্টা করবো আমল করার জন্য। শুকরিয়া। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি। প্রশ্নটা হচ্ছে, এক মহিলা একটা 5 দিনের বাচ্চা দত্তক নিয়েছে, সে নিজের বুকে দুধও পান করাইছে, তাহলে ওই বাচ্চার সামনে কি মহিলার পর্দা করতে হবে? আচ্ছা, ছেলের বয়স এখন 15 বছর, সে কোরআনের হাফেজ। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। ইনশাআল্লাহ শেখ বলবেন, আপনি অপেক্ষা করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন বলুন।
লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আপনি আবারও চেষ্টা করুন। আমরা পরের দর্শককে নিয়েছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যাঁ, এটা নেক্সাস টিভি না? নেক্সাস টেলিভিশন, আপনি প্রশ্ন করুন। জি হ্যাঁ, শুনে আমি বলতেছি যে যদি 2 রাকাত আমি নামাজ পড়ি তাহলে, হ্যাঁ হুজুর, আমি মনে করেন যে 2 রাকাত যদি নামাজ পড়ি, 4টা সূরা দিয়ে যদি পড়ি, তা প্রতি সূরায় কি আমাকে বিসমিল্লাহ বলতে হবে? আচ্ছা। এক রাকাতে 2টা করে সূরা পড়লাম, পরে আর এক রাকাতে আরো 2টা সূরা পড়লাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি বুঝতে। আরেকটা প্রশ্ন আছে হুজুর আমার। জি আমার হচ্ছে 2টা মেয়ে, কিন্তু আমার হাজবেন্ডের জমি জায়গা আছে, সেখান থেকে কিছু জমি কিন্তু আমার দেবর আবার লিখে নিয়ে নিছে, অর্ধেকের বেশি জমি লিখে নিছে আমার হাজবেন্ডের কাছে, ওই যে মেরাজ পাবে ওই জন্য নিছে নাকি। তারপর আর অল্প কিছু জমি আছে, তো ওইখান থেকে তখন কিছু জমি আমার হাজবেন্ড আমার দেবরকে দিয়ে দিছে, আর অল্প আছে, ওইখান থেকে আমাকে হয়তো মহারানার জন্য কিছু দিতে চাচ্ছে, আর কিছু আমার মেয়ে 2টাকে দিতেছে, আর কিছু রাখতে চাচ্ছে। এটা দিলে ঠিক আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি। আচ্ছা বোন, আমরা ঠিক একটু আছে, বলতে হুজুর, চাই যে আসসালামু আলাইকুম। সম্পদ কেন্দ্রিক অর্থাৎ ওয়ারিশ সংক্রান্ত বিষয়গুলো আপনারা টিভিতে কখনো প্রশ্ন করবেন না, কারণ এটার অনেক বিস্তারিত আলোচনা থাকে। স্বল্প সময়ে আপনাদেরকে সঠিক ধারণা দেওয়া কঠিন। নিকটতম আলেমের একটু শরণাপন্ন হয়ে আপনারা জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ। পরে দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাই, আমি বলছিলাম যে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। হ্যালো, হ্যাঁ বলুন বোন। হ্যাঁ, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, ওটা ফরজ নামাজে সিজদায় বলতে পারবো? 3 বার। সিজদায় বলতে পারবো? আচ্ছা আচ্ছা, আর রাব্বি হাবলি মিনাস সালিহিন, এটা কি আমি বলতে পারবো সিজদায়? সিজদাই। আচ্ছা, ফরজ সালাতে বলতে পারবেন কিনা শায়েখ বলবেন, আপনি অপেক্ষা করুন। শেখ, অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, সেদিকে চলে যাচ্ছি। আমাদের একজন বোন বলছিলেন মানুষ মারা গেলে তাকে সেখানে যে জন্মগ্রহণ করেছে সেখানেই মাটি দেওয়া উচিত, বা এমন কথা তিনি কোথাও শুনেছেন। আসলে এরকম কোনো কথা ইসলামে আছে কিনা মাটি দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো জায়গা? জি না, উনি যে জিনিসটা জিজ্ঞেস করেছেন যে কেউ ওসিয়ত করেন অনেক সময়, যে ভাই বাবা ওসিয়ত করেন যে অমুক জায়গায় ভাইয়ের পাশে মায়ের পাশে অমুকের পাশে কবর দেওয়ার জন্য, এবং তার ভিত্তিতে তার প্রশ্নটা ছিল যে এরকম শোনা যায় যার যেই মাটি দিয়ে যার জন্ম হয় তাকে তৈরি করা হয়েছে সেখানেই তার কবর হয়। এই কথাটা সঠিক নয়, এটা লজিক্যালও সঠিক নয়, এবং এরকম কোনো হাদিসও আমাদের জানা মতে নেই। কারণ অনেকে আছে যাদের কবরই হয় না, আগুনে সম্পূর্ণ ভস্ম হয়ে গেছে, তারপরে অনেকে আছে পানিতে ডুবে যায়, এমনভাবে অ্যাক্সিডেন্ট করে তার বডির আর কিছু থাকে না, ডেড বডির। তাকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছে, ইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই জন্য এটা সঠিক নয়। আর যদি কেউ এরকম ওসিয়ত করেন যে ওই জায়গায় কবর দেওয়ার জন্য, যদি সম্ভব হয় সেটা রক্ষা করার চেষ্টা করা, কারণ মৃত ব্যক্তির ওসিয়ত মান্য করার চেষ্টা করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরেকটি প্রশ্ন ছিল আসরের সালাতের পরে নফল ইবাদতের কথা বলছিলেন। আসলে নফল ইবাদত নাকি নফল নামাজ? সেটাই ওনা হয়তো বুঝতে ভুল হয়েছে। নফল নামাজ না পড়া, এই নফল ইবাদত তো অবশ্যই করবেন, এটা উত্তম সময়। আলোচনা বলেছেন বুকরাতাও আসিলা, সকাল সন্ধ্যা। তো এই বিকেলটাকে আসর থেকে মাগরিব পুরো সময়টাই একটা বড় একটা উত্তম সময় জিকিরের জন্য। এই জন্য নফল ইবাদত করতে কোনো না নেই, নামাজ পড়বো না ওই সময়, নফল নামাজ নেই। সেক্ষেত্রে যদি ফরজ সালাত আদায় করতে পারবেন, কথার কথা ওই দিনে জোহর উনি পড়তে পারেননি, তাহলে পড়ে নেবেন। ওই দিনে কোনো নামাজ কাজ আছে তাহলে সেটা পড়ে নেবেন, কিন্তু নফল নামাজটা না পড়া। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল, আমাদের বোন বলছিলেন তৃতীয় রাকাতে যদি ভুলবশত সূরাতুল ফাতিহার পরে বিসমিল্লাহ পড়ে ফেলেন, এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা সালাতে? কোনো ক্ষতি নেই, আপনি নামাজ কন্টিনিউ করবেন, রুকুতে চলে যাবেন, সমস্যা নেই। অনেকে মনে করেন যে সাউসিদা দিতে হবে, এটার প্রয়োজন নাই। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, আমাদের ভাই বলছিলেন যে কোনো মহিলা একজন পালক পুত্রকে দত্তক নিয়ে তাকে ছোট্ট অবস্থায় নিয়েছে এবং তাকে হাফেজে কোরআন বানিয়েছে, মাশাআল্লাহ। সেই ছোট বাচ্চাকে ছোটবেলা দুধও পান করিয়েছে, তার সাথে কি পর্দা করা লাগবে নাকি পর্দা না করলেও হবে? খুব ভালো একটি প্রশ্ন, শুনে ভালো লাগলো। এটাকেই ইসলামের দত্তক নেওয়া বলে, রদি'। এবং এটার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসব। মানুষ জন্মের মাধ্যমে যারা মাহরাম হয়ে যায়
ঠিক দুধ পানের মাধ্যমে তারা মাহরাম হয়ে যায়। তো এখানে তার মা হয়ে গেছে, তিনি দুধ মা হয়েছেন, তার সঙ্গে পর্দা নেই। তার জন্মদাতা মায়ের সঙ্গে যেরকম তার সম্পর্ক, তার সাথে বিবাহ হারাম চিরতরে, এবং তার সাথে সামনে তিনি পর্দা শিথিলতা মানে পর্দা ছাড় আছে, ঠিক একইভাবে তিনি এই ছেলেটি হাফেজ সন্তানটি ওই তার সন্তানের মতো, এবং তিনি তার মা, একইভাবে হুকুমটা প্রয়োগ হবে। অনেকেই ক্ষেত্রে দুধ পান করায় না, কিন্তু লালন পালন করে নিজের মায়ের মতো মনে করে। দুধ পান না করালে কিন্তু পর্দা করতে হবে। দুধ পান করিয়েছেন যেহেতু, তিনি এখন তার জন্য পর্দার ব্যাপারটি নেই। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন নেক্সাস টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগ ম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগ ম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও প্রশ্ন করুন, জানতে পারেন আপনার জীবনের অজানা বিষয়ের ইসলামের সঠিক সমাধান। প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন, কিংবা নেক্সাস টিভি ফেসবুক পেজে গিয়েও, ইসলামিক ফেসবুক পেজে গিয়েও আপনি কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, অনেকগুলো প্রশ্ন যুক্ত হয়েছে। আমাদের একজন বোন বলছিলেন তিনি ফরজ সালাতের সেজদায় গিয়ে তিনি কোরআনের সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতের কথা বলছিলেন। তারপরে রব্বি হাবলি আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। তো এই দোয়াগুলো বা যে কোনো দোয়া ফরজ সালাতের সেজদায় গিয়ে তিনি এক্সট্রাভাবে পড়তে পারবেন কিনা? জি প্রিয় বোন, প্রথম কথা হলো ইন জেনারেল সেজদা তো অবশ্যই দোয়ার একটা উত্তম জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদ হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর কাছে চলে যায় সেজদা অবস্থায়। এবং উনি বলেছেন, ওয়া আম্মা রুকু ফাআযিমু ফীহি রাব ওয়া আম্মা সুজুদ ফাআকসিরু ফীহি দুআ, সেজদায় বেশি দোয়া করতে বলেছেন। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে নিয়ম হলো, বিশেষ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য হলো যে এই ফরজ নামাজের সেজদাগুলোতে যদি দোয়া করতে হয় শুধু কোরআনে বর্ণিত দোয়া, কোরআন এবং হাদিসের শব্দ যেগুলো আছে, যে বাক্যগুলো আছে, সেগুলোর মাধ্যমে দোয়া করা, অন্য দোয়া না করা। নফল নামাজের ক্ষেত্রে হলো মানে জেনারেল, ওটা অনেক আম। তো এই জন্য আপনি যেটা বলেছেন ওটা তো কোরআনের আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা, এবং রব্বি হাবলি মিনাস সালিহিন, এরকম যে কোনো দোয়া, কোরআনে বর্ণিত দোয়া অবশ্যই করতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে দত্তক ছেলের পিছনে কি যাকাতের টাকা খরচ করা যাবে? দত্তক ছেলের পেছনে জাকাতের টাকা, আচ্ছা আচ্ছা। পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। ঢাকা থেকে বলছি। জি, প্রশ্ন করুন বোন। বেতন নামাজ কাজা হয়ে গেলি দিনে পড়লি 5 রাকাত হবে, কিভাবে পড়তে হবে বেতন নামাজটা? আচ্ছা, যুক্ত থাকুন। শুনছেন হুজুর? বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন। আচ্ছা শেখ, আমরা পূর্বের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন, স্বামীর অনুমতি নিয়ে দূরে কোথাও দাওয়াতি সফরে যাওয়া যাবে কিনা? জি, যদি পরিপূর্ণ পর্দার সঙ্গে এবং নিরাপদ পরিবেশ থাকে তাহলে যেতে পারবেন, কিন্তু মাহরাম পুরুষের সঙ্গে যেতে হবে। অর্থাৎ স্বামীর অনুমতি নিয়ে, তার মানে স্বামী যাচ্ছেন না, তাহলে আপনার ভাই যেতে হবে, বা আপনার মাহরাম কেউ যেতে হবে, বাবা যেতে হবে, বা ছেলে যেতে হবে, এরকম মাহরাম সহ যেতে হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। পরের প্রশ্ন ছিল পালক সন্তানের বিষয়ে। তিনি বলছিলেন পালক সন্তানের পেছনে জাকাতের টাকা খরচ করা যাবে কিনা? আসলে দেখুন, প্রথমে বুঝতে হবে যে পালক সন্তানরা কি আসলে নিজের জন্মদাতা সন্তানের মতো, জন্ম দেওয়া সন্তানের মতো কিনা। ইসলামের দৃষ্টিতে সেটা নয়। আপনি যে সন্তানকে পালক নিয়েছেন, দত্তক নিয়েছেন, তাকে যেন আপনি তার একজন তত্ত্বাবধায়ক, আপনি তার কেয়ারটেকার, আপনি তাকে দেখভাল করছেন, এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের লালন পালন করে, আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এরকম পাশাপাশি থাকবো, আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। তো সেই জন্য এটা অনেক বড় কাজ। কিন্তু মনে রাখবেন যে সে আপনার নিজের সন্তানের মতো হবে না। যেহেতু নিজের সন্তান না, আপনি তাকে জাকাতের টাকা ব্যয় করতে পারবেন, কারণ জাকাতের টাকা নিজের সন্তানের পেছনে ব্যয় করা যায় না। যার ভরণ পোষণ দেওয়া আপনার জন্য ফরজ, সেখানে জাকাতের টাকা ব্যবহার করা যাবে না। যার ভরণ পোষণ দেওয়া ফরজ নয়, তবে আপনি করলে সে খুশি হবে, তার উপকার হবে, সেটা সওয়াবের কাজ, সে জায়গায় ব্যয় করতে পারবেন। তো দত্তক যাকে নিয়েছেন সে আপনার পোষ্য নয়, অর্থাৎ যাকে দেওয়া ফরজ সেরকম নয়, তাই আপনি তার পেছনে জাকাতের টাকা ব্যয় করতে পারবেন।
শুকরান জাযাকাল্লাহ। শেখ আরেকজন দর্শকের প্রশ্ন ছিল বেতের সালাত কাজা আদায় করার নিয়মটা কি, অর্থাৎ কিভাবে বা কোন সময় পড়বেন? যে আপনি যদি রাতের বেলা বেতের নামাজ পড়তে না পারেন তাহলে দিনে যে কোনো বৈধ সময়, যে কোনো সময়, নিষিদ্ধ সময়গুলো ছাড়া যে কোনো সময় বেতের নামাজ আপনি আদায় করে নিতে পারেন, একই নিয়ম। শেখ, অনেকে বলে থাকেন যে দিনের বেলায় আসলে 3 রাকাত এভাবে কোনো সালাত নেই, তো এই ক্ষেত্রে 4 রাকাত আদায় করার বিষয়ে কোনো কথা আছে কিনা? আচ্ছা, হ্যাঁ আছে, এটা হাদিস আছে একটা, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহের ফতোয়া হলো যে 3 রাকাত যেভাবে মানে রাতের নামাজ পড়তেন বেতের নামাজ একই রকম পড়বেন, এবং এখানে যেহেতু অধিকাংশ মানুষ ফিকহে হানাফি ফলো করেন এর জন্য আমরা সেটা বললাম। বাকি যেটা আপনি শুনেছেন সেটাও হাদিসে আছে। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা একটু মূল বিষয়ে আসতে চাই। জাতীয় সম্পদ রক্ষায় ইসলামের নির্দেশনা নিয়ে আপনি বলছিলেন। প্রথম দিকে জাতীয় সম্পদ সংরক্ষণে আমাদের জনগণের কি দায়িত্ব আপনি বলছিলেন, যদি সেই বিষয়টি সংক্ষেপে আরেকটু বলতেন। জি, আমরা প্রথম কথা হলো যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব, এবং সেটার বিল ভাড়া এটা দিতে কোনো গড়িমসি করব না। অনেকেই আছে ভাড়া না দিয়ে মানে বিদ্যুৎ বিল ফাঁকিবাজি করে, সিস্টেম লস, তিনি চৌর্যবৃত্তির মাধ্যমে এটাকে উপভোগ করেন। এগুলো সম্পূর্ণ হারাম, এবং মনে রাখতে হবে যে এই হারামটা কিন্তু আপনি তাওবা করে মাপ পাবেন না, কারণ এটা জনগণের সম্পদ। এবং আমি বলবো যারা দায়িত্বশীল আছেন, রাষ্ট্রের কর্তা ব্যক্তি আছেন, তাদেরও দায়িত্ব আছে যে তারা মানুষকে অপচয় যেন না করে উদ্বুদ্ধ করা, এবং তারা নিজেরাও যেন অপচয় না করেন, এবং অপচয়কারী শয়তানের ভাই যেটা করে। আমরা কখনো কখনো দেখি, একটু বলতে চাই, ভুতুরে বিল যেটা ছিল 3000 টাকা সেটা কখনো চলে আসে 8000 টাকা, বা ভুতুরে বিল আমরা এক কথা যেটাকে বলি, মানুষ কষ্টে কিন্তু পড়ে যায়, সিচুয়েশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের কর্তৃপক্ষ যারা আছে, বিদ্যুতের কথা বলি, কিংবা আমাদের এই প্রশাসনগুলো, জনসম্পদ যারা মেনটেন করছেন, তাদের থেকে কখনো কখনো তারা বড় ধরনের চুরি করে, যেগুলো আমরা সহজ ভাষায় যদি আরও বলতে চাই, তো সেই জায়গায় তাদেরকে কি সতর্ক থাকতে হবে, বা তাদের ব্যাপারে কি কথা বলবেন? তাদের কথা হলো যে তাদের জান্নাতে যাওয়াটা ঠেকে থাকবে। তারা পৃথিবীর সব ভালো কাজ করলেও, আল্লাহর কাছে তাওবা করলেও আল্লাহ আটকে রাখবেন। আল্লাহ বলবেন যে যাও, এটা জনগণের কাছ থেকে মাপ চেয়ে আসে। এখন কয়জন জনগণের কাছে সে যাবে? এই জন্য জনসম্পদের ব্যাপারে খুবই ভয় করা। সাহাবায়ে কেরাম অনেক ভয় করতেন। তারা জনগণের দায়িত্ব, সরকারি চাকরি নিতে চেতেন না, সরকারি দায়িত্ব তারা পালন করতে চাইতেন না, এই ভয়ে, শুধু এই ভয়ে যে জনগণের যদি একটু তসরুফ হয় আমরা কী হিসাব দেবো আল্লাহর কাছে। তো সেখানে যারা সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, বন বিভাগের আছে, দেখা গেছে ঘুষ খেয়ে বন উজাড় করে দিচ্ছে, দেখেও না দেখার ভান করছে, এরকম জনগণের সম্পদকে ভোগ করার নানান উপায় আছে। এবং জনপ্রতিনিধি যারা, তারা অন্যায়ভাবে জনগণের সম্পদ ভোগ করছেন, রাষ্ট্রীয় সুবিধা অতিরিক্ত বাগিয়ে নিচ্ছেন, সবগুলো একই বিধান যে তারা জনগণের কাছ থেকে যতক্ষণ ক্ষমা না নেবেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন না। আল্লাহ বলবেন যে আমি জানি না, এটা তাদের সাথে মিটমাট করে আসো, আমার কাছে তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারো, কিন্তু ওইটা মিটমাট করার আগ পর্যন্ত আমি কিছু জানি না। সুতরাং যারা জনগণের সম্পদ, জাতীয় সম্পদকে অন্যায়ভাবে ভোগ করে, তস্তব করে, সেটা গভর্নমেন্ট জবকারী হোক কিংবা সাধারণ জনগণই হোক, একই বিধান, আমরা বিপদে পড়ে যাবো। এই জন্য খুবই সাবধান। রেলে গেলেন, আপনি ভাড়া দিলেন না, আপনি একদিন সরকারি সার্ভিস নিলেন, মনে করলেন আজকে আমি ফাঁকি দিয়ে দিলাম, মেট্রো রেলে একটু ফাঁকিবাজি করলাম, হ্যাঁ, তো এগুলো করা উচিত না। এগুলো যারা করতে পারি আমরা, কিন্তু এই টেলিভিশনের প্রোগ্রামের মাধ্যমে নেক্সাস টিভিতেও কিন্তু আমরা এমন অনেক দর্শককে পেয়েছি যারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে ট্রেনে কখনো কখনো অনেক ভাড়া মিস হয়েছে, দেয়নি ইচ্ছাকৃতভাবে, এখন সেগুলোর বকেয়া কিভাবে দিতে পারি, অনুতপ্ত হয়েছেন। কিন্তু আমরা এমন দর্শককেও কিন্তু পেয়েছি। এই উদ্বুদ্ধি, এটাই সুবোধ যেটা, এটা আমাদের ভিতরে তৈরি হওয়া কতটা জরুরি? অবশ্যই খুবই এই বোধ জাগ্রত হওয়া উচিত, এবং যেটা করণীয় আপনি মনে করার চেষ্টা করবেন, সম্ভাব্য কত দিনের বা কোন জায়গা থেকে হতে পারে এই পরিমাণে একটা ট্রেনের টিকিট কাটবেন, এবং সেই টিকিট কেটে আপনি সেটা ভোগ করা ছাড়া আপনি সেটা মানে সরকারি কোষাগারে আপনার টাকাটা চলে গেলে এরকম নিয়ত করবেন, আপনি মানে ওটা ছিঁড়ে ফেলবেন, মানে আপনি ওই ফ্যাসিলিটিটা নেবেন না, কিন্তু টিকিটটা কাটবেন, তাহলে সরকারি কোষাগারে এই টাকাটা চলে যাবে। এটা এরকমভাবে আমাদের আলিমরা পরামর্শ দিয়ে থাকেন, এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জনগণের জন্য দোয়া করা যে আল্লাহ, আমি যাদের হক নষ্ট করেছি তাদেরকে তুমি উত্তম বিনিময় দাও, ক্ষমা করো, এটা করে কোনোরকম করে কাফারার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। আপনাকে ধন্যবাদ, শুকরিয়া।
প্রিয় দর্শক মণ্ডলী, জনসম্পদ এটা সকলের সম্পদ। আমাদের উচিত সকলের সম্পদের ব্যাপারে সচেতন হওয়া, যেহেতু এটা আমাদেরই সম্পদ, রাষ্ট্রের সম্পদ। এটা সংরক্ষণের দায়িত্ব আমাদের। আমরা চেষ্টা করব প্রত্যেকটি সম্পদকে যথাযথভাবে দায়িত্ব পালন করা এবং সেগুলো সংরক্ষণ করা। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। নেক্সাস টেলিভিশনের আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।